নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্পিতা হাজরা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকাল 9:45 নাগাদ উত্তরবঙ্গে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই গাড়িকে আজকে ধাক্কা মারে একটি মালগাড়ি এবং তাতে দুজনের এখন অবধি মৃত্যু হয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। সকাল 9:45 নাগাদ ঘটনাটি ঘটে এবং সেই ঘটনায় যেটা জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার পিছন দিকে যে বগি রয়েছে যেখানে কিনা পার্সেল ভ্যান সেখানে গিয়ে ধাক্কা মারে এবং তাতে কিন্তু ওভারশুট সিগন্যাল হয়ে সেই মালগাড়িটি ধাক্কা মারে, তাতেই দুজনের মৃত্যু হয়েছে বলে আপাতত জানা গিয়েছে। আরও কারো মৃত্যু হয়েছে কিনা সেটা রেলের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এখনো অবধি কতজন আহত সেটাও তারা খতিয়ে দেখছেন। তবে রেলের তরফ থেকে দাবি করা হয়েছে যেহেতু সেখানে যাত্রী ছিল না এই পার্সেল ভ্যানে, ফলে কিন্তু যাত্রীদের আহত হওয়া বা তাদের যে ক্ষতি হওয়ার আশঙ্কাটা অনেকটাই কম বলে জানাচ্ছে রেলের সিপিআরও। পাশাপাশি তারা আরও বলছেন যে হাওড়া স্টেশন থেকে আজকে 100 জনের একটি টিম, সেখানে চিকিৎসক, রেলের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা আজকে ঘটনাস্থলে যাবেন এবং সেখানে তারা খতিয়ে দেখবেন যাতে দ্রুত সেখান থেকে যারা যারা প্যাসেঞ্জার রয়েছে তাদেরকে যাতে নিয়ে আসা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। হেল্পলাইন খোলা হয়েছে শিয়ালদায়, এছাড়াও কিন্তু নৈহাটি এবং দক্ষিণেশ্বরে সেখানেও কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এনডিআরএফ এর টিম রয়েছে সেখানে ঘটনাস্থলে, এছাড়াও কিন্তু 15টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়েছে, সেখানে কিন্তু তারা কাজ করছেন। এবং তার পাশাপাশি আজকে রাত্রেবেলা যে কাঞ্চনকন্যা যে এক্সপ্রেস রয়েছে সেটাও কিন্তু নির্দিষ্ট টাইমেই ছাড়বে এমনটাই আমরা জানতে পারছি। এবং এর পাশাপাশি যেটা জানতে পারছি যে অ্যাক্সিডেন্ট হলেও যে পাশের যে লাইনটি রয়েছে সেই লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল আপাতত কিন্তু স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হচ্ছে, যাতে যারা ওই ট্রেনে আছে তারা যাতে নিরাপদভাবে যাতে তারা ফিরে আসতে পারেন দ্রুত, সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাই যে ট্রেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হচ্ছেন যাত্রীরা। এবং এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে কি পরিস্থিতি একটু ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে খোলা হয়েছে হেল্প ডেস্ক, দেখতে পাচ্ছেন এখানে হেল্প ডেস্ক এখানে খোলা হয়েছে এবং রেলের আধিকারিকরা এখানে রয়েছেন। এবং এই যে হেল্প ডেস্ক সেখানে কিন্তু সিপিআরও রয়েছেন, তারা কিন্তু এখানে খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। এই যে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং রেলের যারা কর্মী তারা কিন্তু এখানে লিস্ট নিয়ে তারা এখানে কাজ করছেন। যারা এখানে খোঁজ করতে আসছেন তাদের যাত্রীদের বা তাদের আত্মীয়দের তাদের কিন্তু খোঁজ করাচ্ছে, অর্থাৎ তাদের সম্পর্কে খোঁজ খবর নিতে এখানে যোগাযোগ করছেন অনেকেই। সকাল থেকে 2-1 এসেও ছিলেন। দাদা, এখন অবধি সকাল থেকে কতজন এসেছেন আপনাদের কাছে? দাদা, এখন অবধি কতজন এসেছেন? ফোন আছে? যাত্রীরা কেউ কি এসেছিলেন সকালে, মানে পরিবারের? এখন অবধি কতজন এখানে এসেছেন? যে কেমন আছেন, কোথায় রয়েছেন যাত্রীরা? একদম তাই। দেখুন, এখানে রয়েছে ফোন নাম্বার এবং এই ফোন নাম্বারে ফোন করে এবং তার পাশাপাশি কিন্তু এখানে তারা আসছেন, এখানে এসে তারা এখানে অনেকেই পরিবারের লোকেরা, যাত্রীর পরিবারের সদস্যরা আসছে। অনেক সময় কিন্তু অনেকে ফোনেও তারা যোগাযোগ করছেন এবং ফোনে যোগাযোগ করে কিন্তু সেখানে আসছে। এখানে একটু দেখাবো, এখানে কিন্তু চার্ট রয়েছে, সেই চার্টটাও একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। যাদের প্যাসেঞ্জারের নাম লিস্ট এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে হেল্পলাইনের নম্বরে ফোন করে তারা কিন্তু জিজ্ঞাসা করছে যাত্রীর পরিবারের যারা অন্যান্য যারা সদস্য যারা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে বুথ রিগার্ডিং এখানে যে এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এখানে 03323508794 এবং আরেকটি নাম্বার দেওয়া হয়েছে 0332383
3326 এই দুটি নাম্বার কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। এবং এখানে অনেকেই যাত্রী পরিবারের যারা সদস্য, যারা অনেকেই বাড়ির লোকেরা যারা গিয়েছেন, তারা অনেকে ফোন নাম্বারে ফোন করে তারা জানছেন। নামের লিস্ট এখানে রয়েছে, প্যাসেঞ্জারের নামের লিস্ট এখানে রয়েছে। বাড়ির লোক যারা কিনা উদ্বিগ্ন, তাদের পরিবারের সদস্যরা কোথায় এখানে যোগাযোগ করছেন, অনেকে সকালবেলা থেকে অনেকে ফোন করছেন। শিয়ালদা স্টেশন ছাড়াও কিন্তু কন্ট্রোল রুম ছাড়াও নৈহাটিতে যে খোলা হয়েছে সেখানেও কিন্তু নাম্বার দেওয়া হয়েছে। সেখানে নাম্বার দেওয়া হয়েছে 03325812128 এবং আরেকটি নাম্বার দেওয়া হয়েছে 03325805244। এছাড়াও দক্ষিণেশ্বরের নাম্বার দেওয়া হয়েছে যেখানে 03323832590 এবং আরেকটি নাম্বার দেওয়া হয়েছে 03323832590। এই নাম্বার কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে কন্ট্রোল রুম খোলা আছে সেই নাম্বার দেওয়া আছে। এনডিআরএফ এর টিম ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। হাওড়া থেকে 100 জনের একটি টিম, সেই টিম কিন্তু পৌঁছাবে আজকে ঘটনাস্থলে। রেলের আধিকারিকরা থাকবেন, চিকিৎসকরা থাকবেন, যাতে দ্রুত অন্যান্য যাত্রীদের যাতে ফিরিয়ে আনা যায় সেই জন্য তারা রেলের তরফ থেকে ব্যবস্থা করছেন। তাদের বক্তব্য বাকি যে ট্রেন সেগুলো ডিলে হবে না, কারণ আরেকটি লাইন যেহেতু রয়েছে সেই লাইন দিয়ে সিঙ্গেল যে লাইন সেখান দিয়ে কিন্তু পাস করানো হচ্ছে সমস্ত গাড়ি। আমি এই মুহূর্তে সরাসরি শিয়ালদায় যেখানে কিনা হেল্পলাইন ডেস্ক খোলা হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কন্টিনিউয়াসলি ফোন এসে যাচ্ছে, একের পর এক ফোন আসছে এবং সেখানে তারা ফোন রিসিভ করছেন এবং তাদেরকে বলে দিচ্ছেন কে বাড়ির লোক কোথায়, কি অবস্থায়, কি খবর তারা পাচ্ছেন সেখান থেকে সেই সমস্ত কিছু কিন্তু তারা বলে দিচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবি, শিয়ালদা স্টেশন থেকে একেবারে হেল্পলাইন ডেস্ক এখানে খোলা হয়েছে এবং সেই হেল্পলাইনের মাধ্যমে কিন্তু যারা যাত্রী যারা গিয়েছেন, অনেকেই উত্তরবঙ্গে যারা ঘুরতে গিয়েছিলেন বা কাজে গিয়েছিলেন, তাদের পরিবারের সদস্যরা সরাসরি তারা কিন্তু যোগাযোগ করছেন। অনেকে কিন্তু এখানে এসেওছেন, তারাও কিন্তু জেনে নিচ্ছে তাদের পরিবারের সদস্যদের কি অবস্থা, কি কন্ডিশন রয়েছে। পরবর্তী আপডেটের জন্য আপনারা চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে। নমস্কার।